আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, অ্যাডসেন্স লেটারও পেয়ে গেছি, তবু কেন ছেড়ে দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যখন শপিং মল থেকে শাড়ি বা ড্রেস কেনা হয় তখন কিন্তু এই ধরনের বক্স দেয়া হয়। তো এই বক্সগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন গুঁড়ি কচু, আমরা এগুলো গুঁড়ি কচু বলি, অনেকে গাঁটি কচু বলে, অনেকে কচুর মুখিও বলে। তো এটা আমি ওই বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া পেঁয়াজ এনেছিল, ওটাও রেখে দিয়েছি। তো এভাবে করে রাখলে কিন্তু ভালো থাকে, গুঁড়ি কচু বলো, পেঁয়াজ, আলু সব কিছু এভাবে করে রাখলে ভালো থাকে। তো আমি এভাবে করে সব সময় রেখে দিই। এই যে দেখতেই পাচ্ছেন আলু আর পেঁয়াজ আছে, তো এটা কিন্তু অনেক দিন রেখে পুরাতন হয়ে গিয়েছে, কেমন একটা খারাপ হয়ে গিয়েছে। ওই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করতে পারেন। আর এদিকে আমি কাঁঠালের দানা, মানে অনেকেই বলেন কাঁঠালের বিচি, তো আমরা এগুলো কাঁঠাল দানা বলে থাকি বা বীজ বলে থাকি। তো খাওয়ার পরে এগুলো শুকাতে দিয়েছি, আর শুকাতে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, না হলে কিন্তু কেমন যেন একটা রসালো রসালো ভাব থেকে থাকে, আর তখন ওটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে ওভাবে করেও রাখতে পারেন। এদিকে আমি দুইটা লেবু নিয়েছি, আর লেবু দুটো আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তো এভাবে করে কেটে নিয়েছি কারণ লেবুর মেশিন দিয়ে আমি রস বের করব, তার জন্য এভাবে করে কেটেছি। তো এখানে দুইটা কাঁচের গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি লেবু থেকে রস বের করে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই রকম গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খান তাহলে কিন্তু একটা উপকারী আসে। কি উপকারী আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বসে বসে খেয়ে যাদের ভুঁড়ি হয়ে যাচ্ছে, অথবা এমনিতে চর্বি জমে যাচ্ছে, অথবা যারা সিজার হয়েছেন তাদের কিন্তু এমনিতেই পেটের চর্বি অনেকটা উঁচু হয়ে থাকে, তো সেই চর্বি গলানোর জন্য গরম পানি আর লেবুর মানে লেবু দিয়ে খেলে কিন্তু অনেক ভালো উপকারী আসে, চর্বি গলে যায় আর কোনো ক্ষতিও হয় না। যারা সিজার হয়েছেন তারা কিন্তু 6 মাসের আগে এটা খাওয়া যাবে না, 6 মাস হয়ে গেলে কিন্তু চলবে। তো আপনাদেরকে বলে দিলাম, যদি কারো না জানা থাকে তাহলে এটা ফলো করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এখানে আমি সরিষা নিয়েছি, সরিষাগুলো একটা প্লেটের মধ্যে রোদে দিয়েছি। সরিষা এনে রাখলে বর্ষাকালে কিন্তু সরিষাগুলো একদম দলা পেকে যায়, এর ভিতরে কিন্তু ছাতনা জমে যায়। তো এভাবে করে যখন সুযোগ পাবেন, যখন রোদ উঠবে তখন কিন্তু এভাবে করে রোদের দিয়ে রাখলে ভালো হবে, আর নষ্ট হবে না ওটা। তো আমাদের গৃহিণীদের সব কিছু খেয়াল রাখতে হবে, কোনটা নষ্ট হয়ে যাচ্ছে কোনটা ভালো আছে, তো সেদিকে মাথায় রেখে কাজ করতে হবে। কারণ সংসারটা আমার, সংসারের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এখানে আমি কথা বলতে বলতে আলু ভেজে নিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য। আর এদিকে আমি কড়াতে তেল দিয়েছি, আজকের পুঁই শাক আলু দিয়ে ভাজা করব, তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। নিয়ে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা আলু পুঁই শাক কড়ার মধ্যে দিয়ে দেব। পুঁই শাক সবজিটা এমন একটা সবজি, আমার কাছে তো খুবই ভালো লাগে। মাংস দিয়ে রান্না করলে, মাছ দিয়ে রান্না করলে, ডাল দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, অথবা ভাজাও করলে আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ভাজা করছি, কিভাবে ভাজা করছি আপনারা দেখতে থাকুন। আমাদের গ্রাম থেকে ফোন আসে, তো ঝড় বৃষ্টি হচ্ছে, অথবা বাংলাদেশের আপুদের কাছ থেকে শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশে মানে আমরা এখন যেখানে আছি, তো এখানে কোনো ঝড় বৃষ্টি নেই, ঝড়ও নেই, বৃষ্টিও নেই, প্রচণ্ড গরম আর গরম। যদিও আমার তেমন একটা গরম লাগে না, তবে যাই হোক মোটামুটি গরম আছে এখানে। তো যাদের গরম লাগে তাদের কিন্তু এখানে খুবই গরম লাগে, তারা বলে যে প্রচণ্ড গরম পড়েছে। আমার যেহেতু একটু গরম কম লাগে তার জন্য তো কোনো ব্যাপার নয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুঁইশাক ভাজাও করে নিয়েছি, মুরগির মাংস আলু দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্না বান্না করে নিয়ে এখানে আমি অনেকগুলো বাসন প্লেট এঁটে হয়েছিল, নোংরা হয়েছিল, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি যার যার জায়গা মতো রেখে দেব।
আমাদের গৃহিণীদের প্রতিনিয়ত এই সব কাজ করতে হয়, তো এগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে তুলে ধরছি। সব সময় তুলে ধরা হয় না, তো ভাবলাম এই ধরনের ভিডিও একটু আপনাদের সঙ্গে তুলে ধরি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। প্লেট বাসন গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। মনিটাইজেশন হয়ে গেছে, অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি, তবুও আমি আমার চ্যানেলটাকে কেন ছেড়ে দিচ্ছি সেটা নিয়ে একটু কথা বলবো। আসলে একটা চ্যানেল ছাড়া অত সহজ নয়। আমরা যদি ছাড়বো বলি তো ছাড়া সম্ভবও নয়, কারণ আমাদের যে 1 বছর ধরে কাজ করছি, যারা 2 বছর 3 বছর ধরে কাজ করছে, কিন্তু এটা কিন্তু তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসারের কাজের মতো এটা একটা কাজ মনে হয় আমাদের কাছে। ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করে যখন ভিডিও আপলোড করি আর সেই ভিডিওতে দেখি যে ভিউ অনেক কম, তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আসলে আমার মন খারাপের বেশি কারণ নয়, কারণ হয়তো আমি ভিডিও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি না, তার জন্য হয়তো ভিউ এমন অবস্থা। প্রতিদিন যদি কম ভিউজ হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি একটা ভিডিও অন্তত একটু বেশি ভিউ হতো তাহলে কিন্তু অনেকটা সান্ত্বনা দেয়া যেত মনের কাছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। সব কাজকর্ম হয়ে গিয়েছে, আর দুপুরের খাবার খেয়ে এদিকে আমি তরমুজ কেটে নিচ্ছি। তরমুজটা ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কথাটা বলছিলাম আপনাদের সঙ্গে, আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দেব। আসলে ইউটিউব চ্যানেল ছেড়ে দেব বলেছিলাম, আমার প্রিয় প্রিয় আপুরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং ইউটিউব চ্যানেল ছাড়তে বারণ করেছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে এতদিন ধরে তাদের সঙ্গে কাজ করছি, অনেকটা ভালোবাসা হয়ে গিয়েছে। সব সময় কিন্তু ভিউ বা অন্য কিছু দেখলে হয় না, অনেকটা ভালোবাসা সবার কাছ থেকে পাওয়া এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। ইউটিউবে কাজ করছি, হয়তো অনেকে অপছন্দ করে, আসলে তারা কিন্তু কোনোভাবে এগিয়ে যেতে পারে না, তার জন্য কিন্তু অন্যের ভালোটা দেখতে পারে না। তাদের জন্য এই কথাগুলো বলা। আমার প্রিয় আপুরা, এই কথাগুলো কেউ শুনে কিছু খারাপ মনে করবেন না। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা অনেক ভালো এবং আমাকে অনেক ভালোবাসেন, যার জন্য আমাকে রিকোয়েস্টও করেছেন অনেকেই যে কেন চ্যানেল ছেড়ে দেবে। একদমই চ্যানেল ছাড়বে না, হাল ছাড়া যাবে না, কন্টিনিউ কাজ করতে থাকো, অবশ্যই একদিন সাকসেস হবে। আমি যদি না সাকসেস হই তবুও আমার কোনো দুঃখ হবে না, কারণ আমার প্রিয় প্রিয় আপুরা যে এত এত ভালোবাসা দেয়, তার জন্য কিন্তু তাদের প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং আদর। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওদিকে কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি, বেসনটা ব্যাটার করে নিয়েছি, আর এদিকে আমি মুড়িটা একটু চেলে নিচ্ছি। নিচে কতটা ময়লা আছে দেখতেই পাচ্ছেন। এতটা ময়লা নিয়ে খাওয়া সম্ভব নয়। যদি মুড়ি আপনারা কেনেন এভাবে করে চেলে নেবেন, দেখবেন মুড়ির মধ্যে আর কিন্তু কোনো নিচে নোংরা থেকে থাকবে না। তো আমি এভাবে করে মুড়িটা খুব ভালোভাবে চেলে নিয়েছি একটা চুবড়ি দিয়ে, আর এখন আমি একটা বক্সে রেখে দেব। আজকে আমি সন্ধ্যাবেলার নাস্তা বানাচ্ছি। অনেক দিন ধরে আলুর চপ খাবো বলছি, কিন্তু করতে পারছি না ছোট বাবু নিয়ে। মানে খাবো বললে তো হবে না, করতে তো হবে। আলুর চপ করাটা একটু খাটনি মনে হয় আমার কাছে, একটু সময় লাগে, তার জন্য করা হয় না। তো অনেক দিন পরে সেই আশাটা আজকে পূরণ হলো, বা সময়ও পেয়েছি। আজকে কোনো ভিডিও আপলোড করিনি, আর ভাবছি যে একটা ফোন দিয়ে সবাইকে একটু সাপোর্ট করি আর আলুর চপ বানিয়ে ফেলি। তো আজকে আলুর চপ বানিয়ে ফেলছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আলুর ভর্তাটা ভেজে নিয়েছিলাম, তো কিভাবে ভেজে নিয়েছিলাম সেটা ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকেই জানেন আলুর ভর্তা করতে এবং আলুর চপ বানাতে। আমি যেহেতু এটা রেসিপি আকারে শেয়ার করছি না, তার জন্য কিন্তু আর সম্পূর্ণ ডিটেলসে বললাম না। আজকের পুরো ভিডিও জুড়ে আমি অনেক কথা বলেছি, অনেক কথা আবার ভুলও বলেছি। যদি আপনাদের কাছে কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল যদি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই তাহলে অবশ্যই আপনারাও ক্ষমা করে দেবেন আমাকে। তো এখানে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন।
আলুর চপগুলো আমি ভাজা করে এবং খেয়ে ভয়েস দিচ্ছি আপনাদের সঙ্গে। সত্যি কথা বলতে গেলে আলুর চপগুলো দেখতে কেমন হয়েছে হয়তো একটু কেমন দেখাচ্ছে, কিন্তু খেতে যে এতটা লোভনীয় হয়েছিল কি আর বলবো। আমার হাজবেন্ড, আমার ছেলে অনেক পছন্দ করেছিল। আজকের আমি আলুর চপ আর মুড়ি সাথে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা। তো এই ছিল আমাদের সন্ধ্যাবেলার নাস্তা। আজকের সন্ধ্যাবেলার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।